নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে লাল পাট শাক ভাজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে লাল পাট শাক ভাজবো, সেই জন্য টাটকা তাজা লাল পাট শাক নিয়েছি। এবার শাকটাকে আমি বেছে নেব। পাট শাক বাছতে অনেকেই জানেন, তবু নতুনদের জন্য। প্রথমে পাতাগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই পাতার মধ্যেও একটা শক্ত ডাঁটা থাকে, ওই ডাঁটাটাকে আমি ফেলে দেব। এইভাবে পাট শাক বেছে নিতে হয়। এবার আমি এগুলোকে টুকরো টুকরো করে ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে শাকগুলো কেটে নিচ্ছি। সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এই শাকটা ভাজার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা। প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার এর মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকেও ভালো বেশ গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকেও ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ওই 30 সেকেন্ড মতো সময় ধরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা পাট শাকটা দিয়ে দিচ্ছি। এবার পাট শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পাট শাকটা ঢেকে সেদ্ধ হতে দেব। এই শাকটা রান্না করার সময় আমি কোনো জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। এবার মিনিট 10 সময় ধরে শাকটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। শাকটা থেকে অনেকটা জল বেরিয়েছে এবং শাকটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার শাকের জলটা শুকিয়ে নিয়ে শাকটাকে ভালোভাবে ভেজে নেব। মিনিট 5 সময় ধরে শাকটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। শাকটারও জল শুকিয়ে এসেছে। শাকটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি আলাদা প্লেটে ঢেলে নেব। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। খুব সহজেই অল্প উপকরণে তৈরি হয়ে গেল পাট শাক ভাজা, যেটা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে। আর বাঙালির প্রথম পাতে শাক তো লাগেই। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।